সত্যজিৎ রায় বিশ্ব চলচ্চিত্রের এক অবিস্মরণীয় নক্ষত্র। তিনি শুধু পরিচালকই নন, একজন লেখক, শিল্পী, সুরকার এবং সংস্কৃতির প্রচারকও ছিলেন। তাঁর সৃষ্টি বাংলা চলচ্চিত্রকে বিশ্ব দরবারে তুলে ধরেছে। তিনি বাঙালি সংস্কৃতির অন্যতম প্রতিনিধি এবং তার অবদান সর্বদা স্মরণীয় থাকবে। সত্যজিৎ রায়ের জন্ম 1921 সালের 2রা মে কলকাতায় হয়। তার পিতা সুকুমার রায় ছিলেন বিখ্যাত লেখক ও শিল্পী। শৈশব থেকেই সত্যজিৎ রায়ের মধ্যে ছিল শিল্প ও সাহিত্যের প্রতি গভীর আকর্ষণ। প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি শান্তিনিকেতন চলে যান। সেখানে তার শিল্পী সত্তার বিকাশ ঘটে। সত্যজিৎ রায়ের জীবনে বড় সূত্রপাত ঘটে যখন তিনি ফরাসি পরিচালক জ্যাঁ রেনোয়ারের সাথে দেখা করেন এবং ইতালিয়ান নব্য বাস্তববাদী চলচ্চিত্র বাইসাইকেল থিভস দেখেন। এই দুটি ঘটনা তাকে চলচ্চিত্র নির্মাণের দিকে আকৃষ্ট করে। সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী মুক্তি পায় 1955 সালে। এই ছবি বাংলা চলচ্চিত্রকে বিশ্ব দরবারে তুলে ধরে। এরপর অপরাজিত ও অপুর সংসার দিয়ে তিনি অপু ত্রয়ী সেরে তোলেন, যা আজও বিশ্ব সিনেমার একটি মাইল ফলক। পথের পাঁচালীর পর সত্যজিৎ রায়ের কাজের ধারা অব্যাহত থাকে। মহানগর, চারুলতা দেবী, শতরঞ্জ কে খিলাড়ি, গুপি বাঘা সিরিজ, সোনার কেল্লা ইত্যাদি ছবি তার সৃষ্টিশীলতার বিস্তার দেখায়। তিনি একজন নিপুণ শিল্পী হিসাবেও খ্যাতি অর্জন করেন। সত্যজিৎ রায়ের চলচ্চিত্রগুলির বিষয়বস্তু ছিল সাধারণ মানুষের জীবন, গ্রামীণ বাংলার সৌন্দর্য, মানবিক সম্পর্ক। তার ছবিগুলিতে ব্যবহৃত ক্যামেরা অঙ্গীকার, আলোর ব্যবহার, সঙ্গীত, অভিনয় সবকিছু ছিল এক অনন্য মিশ্রণ। সত্যজিৎ রায়ের চলচ্চিত্রগুলি বিশ্বের বিভিন্ন দেশে প্রশংসা ও পুরস্কার অর্জন করেছে।